কিছু কিছু উপাদান আছে যে উপাদানগুলো ভেজাল খাবারগুলোকে বেশি আকৃষ্ট করার জন্য তৈরি করা হয়, কিন্তু এই উপাদানগুলো কি করে খাদ্যনালী বা পাকস্থলীর ক্যান্সারের একটা অন্যতম কারণ হিসেবে তৈরি হয়। কেউ কি ঝুঁকিতে কেউ আছেন, মানে বেশি ঝুঁকিতে? ক্যান্সারের আসলে অনেকগুলো কারণ আমরা রিসার্চে বের হয়ে আসছি। আচ্ছা আচ্ছা। তার মধ্যে একটা হচ্ছে জেনেটিক। এই যে আপনি বলছেন, আমরাও দেখছি যে বিভিন্ন ডাটা থেকে যে বাড়ছে কিন্তু ক্যান্সারের পরিমাণ, বা খাদ্যনালী ক্যান্সার আপনি বলছেন যে এখন বাড়ছে। তো যদি একটু জানি যে কেউ কি ঝুঁকিতে কেউ আছেন, মানে বেশি ঝুঁকিতে, বা আসলে তো ক্যান্সারের আপনারা ওইভাবে কারণ বলতে পারেন না, কিন্তু যারা ঝুঁকিতে থাকেন সেই গ্রুপটাকে একটু যদি আমরা জানি। ধন্যবাদ। ক্যান্সারের ঝুঁকির যদি বলা হয়, তাহলে ক্যান্সারের আসলে অনেকগুলো কারণ আমরা রিসার্চে বের হয়ে আসছি। আচ্ছা আচ্ছা। তার মধ্যে একটা হচ্ছে জেনেটিক। তার মানে জিন যে ব্যাপারগুলো আমাদের সাথে আছে, যে বডিতে যে জেনেটিক কোনো চেঞ্জ হলে, জিনের কোনো মিউটেশন হলে, তাহলে ক্যান্সারের তার ঝুঁকি রয়ে যায়। ইভেন তো ফ্যামিলিতে যদি কারো এরকম ক্যান্সার থাকে, পারিবারিক ইতিহাসের ভাবেও তার ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি রয়ে যায়। যারা স্মোকিং করে, অ্যালকোহল খায়, তাদের ক্যান্সারের ঝুঁকি বেশি, এবং এই মানে পরিপাকতন্ত্রের ক্ষেত্রেও বেশি। একদম ডিরেক্টলি রিলেটেড, ইভেন দো এটা প্রুভ যে স্মোকিং এই জেনেটিক মিউটেশনের জন্য একটা কারণ। আচ্ছা, সুতরাং আপনি ওই যে বললেন যে জিনের যে মানে তরতামোটা হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তার একটা বড় কারণ তাহলে স্মোকিং। আচ্ছা, এটা একটা। দুই নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস। আমরা যে ধরনের খাবার খাই, এই খাবারগুলো যদি ফর্টিফাইড হয়, তাহলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। আচ্ছা, খাবার যদি লবণযুক্ত খাবার হয়, সল্টেড খাবার হয়, তাহলে সল্টেড খাবারে এই ক্যান্সারের পরিমাণ বেড়ে যায়। আমরা যদি লক্ষ্য করি যে পুরো পৃথিবী বা বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের এই খাদ্যনালী বা পাকস্থলীর ক্যান্সার কোথায় সবচেয়ে বেশি হয়? বাংলাদেশের কোস্টাল এরিয়া, তার মানে সমুদ্রের আশেপাশে যেসব এরিয়াগুলো আছে, চিটাগং, কক্সবাজার, ভোলা, এই সমুদ্রের কাছাকাছি যে জায়গাগুলো, ওদের খাবার দাবারগুলো ন্যাচারালি একটু সল্টেড। আচ্ছা, ওদের পানি ন্যাচারালি একটু সল্টেড, এবং এই খাবারগুলো কিন্তু ওরা নর্মালি খায়, মানে এমন না যে বাদ দিতে পারবে, তার স্বাভাবিক জীবনের মধ্যেই খেতে হবে। এই খাবার স্বাভাবিক জীবনের মধ্যে খেতে খেতেই একটা ভালো পার্সেন্টেজের আমরা পাই যে ওই এলাকা থেকে আমাদের এখানে খাদ্যনালী বা পাকস্থলীর ক্যান্সার হিসেবে আসে। সুতরাং খাবারের একটা বড় ব্যাপার আছে। আবার কিছু হচ্ছে রেড মিট, এই রেড মিটগুলো একটা কারণ হয়ে দাঁড়ায়। আর আমরা কি করি যে সাধারণত সাইট্রাস ফুডগুলো অ্যাভয়েড করি, হ্যাঁ, সবুজ খাবারগুলো অ্যাভয়েড করি, কিন্তু এগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায়, ক্যান্সারের এগেইনস্টও। মানে আমরা তো শাকসবজি কমই খাচ্ছি, বিশেষ করে বাচ্চাদের তো খাওয়ানো খুবই কঠিন। হ্যাঁ, তো এগুলো একটা বড় ব্যাপার, মানে ভিটামিন সি যুক্ত খাবার একটা রোল আছে যে ক্যান্সার প্রতিরোধে। অবশ্যই এগুলো প্রতিরোধ করে। তারপরে যদি আমরা চিন্তা করি যে আমরা যারা স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যায়, এই স্ট্রেসও একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়ায় যে আমাদের যত কিছু ঝুঁকি তৈরি করার, এটাও একটা কারণ হিসেবে গণ্য করা হয়। সুতরাং আমাদের চারদিকের যে পরিবেশ, এই পরিবেশটাকেও কুল অ্যান্ড কাম রাখাও আমাদের একটা অন্যতম কাজ। মানে খাবার থেকে হতে পারে, পরিবেশের কারণেও তাহলে এটা একটা হতে পারে। আর আরেকটা জিনিস একটু এখানে বলে নি, আসলে খাবারে ভেজাল তো আমরা শুনি, আসলে তো সেটারও কোনো মানে রোল আছে কি? তা তো আছেই। যদি কিছু কিছু উপাদান আছে যে উপাদানগুলো ভেজাল খাবারগুলোকে বেশি আকৃষ্ট করার জন্য তৈরি করা হয়, কিন্তু এই উপাদানগুলো কি করে ভিতরে গিয়ে এই খাদ্যনালী বা পাকস্থলীর ক্যান্সারের একটা অন্যতম কারণ হিসেবে তৈরি হয়। ইভেন দো যে আমরা ফরমালিনের কথা বলি, ফরমালিন নিজেও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এটা যদি দীর্ঘস্থায়ী কেউ নিতে থাকে, তাহলে তার ক্যান্সারের ঝুঁকির পরিমাণ বেড়ে যায়।